हाई डियर स्टूडेंट्स वेलकम टू अनदर भिडियो। आजकेर भिडियोते आमरा क्लास 9 राय ओ मार्टिन प्रश्नबिचित्रा 284 नम्बर पेजेर फिजिक्स अर्थात भौतविज्ञानेर 9 नम्बर अध्याय 9 नम्बर स्कूल रामपुरहाट गार्ल्स हाई स्कूलेर ग्रुप ए एवं ग्रुप बी एर एसएकिউ एवं एमसीकिউ कोश्चेनगुलो आमरा डिटेल्से सल्व करब। ठीक है, तो चलो बंधुरा शुरू करा जाक। प्रथम कोश्चेन कि आछे देखो तो एमसीकिউ देওয়া আছে যে প্রদত্ত কোন ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক। অণুর সংখ্যা ম্যাক্সিমাম কার ক্ষেত্রে হবে? 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 1 গ্রাম নাইট্রোজেন, 1 গ্রাম হাইড্রোজেন, 1 গ্রাম CH4 অর্থাৎ মিথেন। তাহলে প্রথমে আমরা অপশনগুলো চেক করব। প্রথমে কি বলা আছে? 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে দেখো আমরা জানি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান কত হচ্ছে? অ্যাভোগাড্রো সংখ্যা অর্থাৎ এতগুলো অণু। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 1 মোল। 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বর্তমানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অ্যাভোগাড্রো সংখ্যক অণু অবস্থিত। তাহলে 1 গ্রামে কত থাকবে? অতএব 1 গ্রামে থাকবে কত? Na/44। ঠিক আছে, Na/44। একইভাবে আমরা যদি বলি যে 1 গ্রাম নাইট্রোজেন দেওয়া আছে, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে? যে নাইট্রোজেনের হচ্ছে আণবিক ভর কত হচ্ছে? 28 গ্রাম নাইট্রোজেন মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 1 গ্রাম নাইট্রোজেন কত হবে? Na/28। ঠিক আছে, Na/28। আবার অপর দিকে দেখো এখানে 1 গ্রাম হাইড্রোজেন দেওয়া আছে, তাহলে হাইড্রোজেনের আণবিক ভর কত হচ্ছে? 2 গ্রাম। তাহলে 2 গ্রাম হচ্ছে হাইড্রোজেন সমান হচ্ছে কত? অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন কত হচ্ছে? Na/2। Na/2 হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো 1 গ্রাম CH4 আছে। মিথেনের আণবিক ভর হচ্ছে কত? 16 গ্রাম। তাহলে 16 গ্রাম CH4 সমান হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 1 গ্রাম CH4 কত হচ্ছে? Na/16 হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো কার ক্ষেত্রে ম্যাক্সিমাম বা সর্বাধিক অনুসংখ্যা থাকবে। দেখো এখানে Na/44 অ্যাভোগাড্রো সংখ্যাকে 44 দিয়ে ভাগ করা হচ্ছে, আর এখানে অ্যাভোগাড্রো সংখ্যাকে 28 দিয়ে ভাগ করা হয়েছে, আর এখানে অ্যাভোগাড্রো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে, এখানে অ্যাভোগাড্রো সংখ্যাকে 16 দিয়ে ভাগ হয়েছে। তাহলে এইটাই হচ্ছে ম্যাক্সিমাম হবে, কারণ এখানে কম সংখ্যা দিয়ে ভাগ হয়েছে। তারপর এইটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ 1 গ্রাম হাইড্রোজেন হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার করতে হবে 1 গ্রাম হাইড্রোজেন। 1 গ্রাম হাইড্রোজেন হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট আছে কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব কত? কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব আমরা জানি আণবিক ঘনত্ব সমান 2 × বাষ্প ঘনত্ব। দেখো আমরা কি জানি যে আণবিক ঘনত্ব বা আণবিক গুরুত্ব সমান আণবিক গুরুত্ব সমান 2 × বাষ্প ঘনত্ব। এবার এখানে বলে দেওয়া আছে কি বাষ্প ঘনত্ব কত? দেখো আণবিক গুরুত্ব কত? এখানে আণবিক কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44, তাহলে ইকুয়াল টু 2 × বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্ব কত হবে? এখানে 44কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 44/2 হয়ে যাবে, তার মানে হচ্ছে 22 হয়ে যাবে। বাষ্প ঘনত্ব হচ্ছে 22 হয়ে যাবে। তাহলে 22 হচ্ছে অ্যান্সার হবে। তাহলে এখানে হচ্ছে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে কোন প্রদত্ত কোনটিকে ইমালশন বলা হয়? ইমালশন এখানে মেঘ, সাবানের ফেনা, শ্যাম্পু, জলে দ্রাব্য স্টার্চ, কোনটা হবে? শ্যাম্পু। পরেরটা হচ্ছে জলের পিএইচ এর মান কত? জলের পিএইচ এর মান, জল হচ্ছে প্রশম দ্রবণ, যেটা হচ্ছে নিউট্রাল সলিউশন, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে 7। নেক্সট হচ্ছে সোডিয়াম কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় কোন গ্যাস? হাইড্রোজেন গ্যাস। নেক্সট সিজিএস পদ্ধতিতে কাজের পরম একক হচ্ছে কোনটা হবে? আর্ক। ঠিক আছে, আর্ক হচ্ছে পরম একক, আর হচ্ছে জুল হচ্ছে এসআই একক হচ্ছে কার্যের পরম একক সিজিএস পদ্ধতিতে আর্ক। নিউটন হচ্ছে বলের এসআই একক, আর ডাইন হচ্ছে বলের সিজিএস একক। নেক্সট হচ্ছে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কোন ধর্মের জন্য? পৃষ্ঠটান ধর্মের জন্য গোলাকার হয়, এটা তোমরা সবাই জানো। নেক্সট হচ্ছে বার্নৌলি নীতি কোন রাশি সংরক্ষণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? বার্নৌলি নীতি হচ্ছে শক্তি সংরক্ষণের
উপর ভিত্তি করে প্রসিত। এবার পরের পেজে এসএ কিউ গ্রুপ বি এর কোশ্চেন কি আছে, একটি উভধর্মী অক্সাইডের নাম এবং সংকেত। উভধর্মী অক্সাইড হতে পারে জিঙ্ক অক্সাইড হতে পারে, জিঙ্ক অক্সাইড, এবং হচ্ছে নাম কি হবে, এটা সংকেত হচ্ছে জিঙ্ক অক্সাইড, নাম হচ্ছে জিঙ্ক অক্সাইড। এখানে উপর লিখে দিচ্ছি দেখো জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড। নেক্সট হচ্ছে একটি অ্যাসিড ক্ষার নির্দেশকের নাম কি হবে, ফেনলফথ্যালিন। অ্যাসিড ক্ষার নির্দেশক হচ্ছে ফেনলফথ্যালিন। পরেরটা হচ্ছে এসটিপিতে 16 গ্রাম অক্সিজেনের আয়তন কত। আমরা জানি এসটিপিতে অক্সিজেনের ওজন হচ্ছে, দেখো আণবিক ওজন কত হচ্ছে, অক্সিজেন আণবিক ওজন হচ্ছে কত 32। তাহলে 32 গ্রাম মানে হচ্ছে এসটিপিতে আয়তন হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, 32 গ্রামে 22.4 লিটার, তাহলে 16 গ্রামে কত হচ্ছে, অর্ধেক হবে এখানে, 32 গ্রামে 22.4 লিটার, তাহলে 16 গ্রামে কত হচ্ছে 11.2 লিটার হবে। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে এখানে হবে 11.2 লিটার, 11.2 লিটার। পরেরটা হচ্ছে শক্তি স্কেলার না রাশি না ভেক্টর রাশি, শক্তি হচ্ছে স্কেলার রাশি। শক্তি এখানে হচ্ছে, এখানে লিখে দিচ্ছি আমরা স্কেলার রাশি। পরেরটা হচ্ছে অথবা আছে এখানে দ্বিতীয়, 1 এইচপি অর্থাৎ হর্স পাওয়ার্স, এইচপি ইকুয়াল টু ড্যাশ ওয়াট, 1 এইচপি বা 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। এখানে অ্যান্সার হচ্ছে 746 ওয়াট। নেক্সট হচ্ছে এমন একটি পদার্থের নাম লেখো যার উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায়। এটা হতে পারে কলিচুন হতে পারে, বা অনার্দ্র কপার সালফেট, বা ব্লু ভিট্রিয়ল, সরি অনার্দ্র কপার সালফেট। এখানে হচ্ছে কলিচুন লিখতে পারি আমরা, কলিচুন। নেক্সট হচ্ছে পিস্টোরানের মাত্রার সংকেত হচ্ছে m⁻², m⁻²। পরেরটা হচ্ছে পারদ এবং গ্লিসারিনের মধ্যে কার সান্দ্রতা বেশি। এখানে গ্লিসারিনের সান্দ্রতা বেশি, এই অপশন হচ্ছে এটা গ্লিসারিনের সান্দ্রতা বেশি, গ্লিসারিনের সান্দ্রতা বেশি। পাস্কাল কার একক, পাস্কাল হচ্ছে চাপের একক, পাস্কাল কার একক, চাপের একক। আর কোনো স্থানে ব্যারোমিটারের পাঠ যদি ধীরে ধীরে বৃদ্ধি পায় তবে আবহাওয়া কেমন হবে, ধীরে ধীরে বৃদ্ধি পেলে আবহাওয়া হচ্ছে শুষ্ক এবং পরিষ্কার হবে, শুষ্ক ও পরিষ্কার।